بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অগ্রম মাসের মাহফিল তৃতীয় দিন মাগরিবের পরে প্রথম বৈঠক, কারো জন্য জীবনের শেষ বৈঠকও হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ সময় নির্ধারণ থাকে, কিন্তু মৌতের কোনো সময়ও নাই, কোনো তারিখও নাই। কখন কোন সময় কিভাবে আমাদের দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা আমাদের কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মজলিসের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে বসার, দিনই আলোচনা করার, শোনার আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত ওয়াজ করি, বয়ান করা হয়, বলা হয়, ওইটা নিজের ভিতরে আমল নেই, সবচেয়ে ঘৃণিত। এই জন্য ভয়ও থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এখন দায়িত্ব হিসেবে বলাও দরকার, না বইলেও পারি না। তা যাই হোক, বয়ান শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, শুনছিলাম তার ব্যাপারে, তার একটা আমলের ব্যাপারে একজনে বলতেছিলেন যে হুজুর এটা তো সুন্নাত আমল না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন এটা সুন্নাত আমল কিনা এখন এটা আমার স্মরণ নাই, তবে আসাতেজা কেরাম যখন কোরআন এবং হাদিস কিতাব পড়াতেন, সঙ্গে সঙ্গে সে অনুযায়ী 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন শুরু করতাম, মানে আমল শুরু করতাম। পরবর্তীতে দেখা গেছে আল্লাহর কুতুব যে আমলটা করতেন সুন্নাত হিসাবে প্রমাণিত হয়েছে। আসলে আমরা অনেকে বয়ান করি, শুনি, কিন্তু আসলে বাস্তবে অনেকেই সে অনুযায়ী নিজেকে তৈরি করি না। কথা ঠিক কিনা? এই জন্য তো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন।
আল ইলমু বিলা আমালেন কা বাইতেন বেলা সাতেন, আল ইলমু বিলা আমালেন কা সাজারেন বেলা সামারেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস। এলেম আছে, আমল নাই। এলেম মানে জানা। এলেম মানে কি? আপনি জানছেন, কিন্তু সেই অনুযায়ী আমল মানে কাজ, সেই কাজটা করেন নাই। এইটা কেমন? যেরকম একটা উট, রূহ নাই, মরা, ওই উটের মূল্য আছে? নাই। গাছ আছে, ফল নাই। ঘর বানাইছেন, ছাদ নাই, ঘরের মূল্য থাকে? এলেম শেখছেন, আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক এইভাবে উট আছে, রূহ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানে তাদের ব্যাপারে কি বলছেন? খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেম, আলেম হওয়ার পরে এলেম অনুযায়ী যদি তার আমল না থাকে, সে হলো মানুষদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর এলেম অনুযায়ী যে আমল করবে, সে মানুষদের ভিতরে সর্বোৎকৃষ্ট সম্মানিত মানুষ। কথাগুলো আমরা নাকের নকল করতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। এখন আলেম কাকে বলে? দাওরা হাদিস পাস, কামেল পাস, অনেক এই যেটা নাকি তাকাসুসাত অনেক আছে না, আদিব, তাফসির, মুফাসসির, এরপরে আবার উলুমুল হাদিস আছে না বিভিন্ন। এইটার উপরে ডিগ্রি ধারণ করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব 700 পর্যন্ত করে, এর নাম আলেম না। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস মাসব্যাপী তাকরীর করে, এর নাম আলেম না। আলেমের সংজ্ঞা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। তা যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে এলেম আছে, জানে আল্লাহর ভয় নাই, সে প্রকৃত আলেম না। শাইখুল হাদিস, বড় মুফতি মুহাদ্দিস, বড় পীর আলেম, এই এদের সবাই কিন্তু পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যাদের ভিতরে দেখবেন আল্লাহর ভয় পয়দা হয়েছে, কাজে কর্মে মিল আছে, আমলের সাথে এলেমের সাথে মিল আছে, তাদের কথার উপরে পদাঙ্ক অনুসরণ, তাদের কথা অনুযায়ী চলবো। কথা ঠিক না? শোনেন, বর্তমানে তো অনেকে দল করে। যদি সেই দলের নেতারা কোরআন হাদিসের বাহিরেও কোনো কথা বলে, তারপরেও সেই দল করে তো করে, ছাড়েই না। আমার আব্বাজান কি বলতেন, চরমনাইতে যারা আসছেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, আমল করতে বলবো, ততক্ষণ আপনারা সেই পথে চলবেন, আমার কথা অনুযায়ী আপনারা আমল করবেন। কিন্তু যখনই দেখবেন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, আপনাদের চরমনাই থেকে ভাইগা সইরা যাওয়া অজীব। কি মনে আছে? কারণ কি? আমার আব্বাজান বলতেন, কবরে যদি কেউ যে পরিচয় দেন আমি সর্বনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরের কাজে হবে না। আর কবরে যে 3টা প্রশ্ন, মান রব্বুকা ওমান নাবিয়্যুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নেই তুমি সর্বনাই কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জয়পুরের কিনা, তুমি ফুরফুরার কিনা, এই তারপর আরো আউট, তুমি বিএনপি, আওয়ামী লীগ, ওই বিভিন্ন এইসব প্রশ্ন কবরে আছে। তাই যদি না থাকে, তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী বলবো মানবেন, বাইরে বলছি তো ওখান থেকে ফেরবেন। কথা ঠিক?
আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক সঠিক জানার পরে যদি তুমি চুপ থাকো, ওটা গুঙ্গা শয়তান। কি শয়তান? দেখেন এই হাদিস আমল আল্লাহর কুতুবেরা কিভাবে করছে, কিভাবে করছে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি স্টেজে বয়ান করতেছেন, আমরা তো আর দেখি নাই, মুরব্বীদের কাছে শুনছি। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একটা মাসালার ব্যাপারে সফকাতেলে সান, হয়তোবা তিনি মাসালা ভুল বয়ান করছেন। তো স্টেজে অনেক আলেমরা বসা, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উঠে বলতেছেন, বাবাজান মাসালা ভুল হয়েছে। বয়ানের মধ্যে স্টেজে আব্বাজান চিন্তা করলেন, যদি আমি মাসালা সঠিকটা বাবাজানের মুখ থেকে না বলাইতে পারি, তাহলে এই যে হাজার হাজার মানুষ শুনে গেল, এরা তো আল্লাহ মাফ করুক ভুল মাসালা শিখবে। দাদা জানো ক্ষিপ্ত হয়েছে আব্বাজানের উপরে, এই চালাক, এই এখানে অনেক আলেমরা আছে না, এরা বুঝে না, খালি তুই একাই বুঝো, চালাক হইছ। দিয়েছে দাবার কায়দা মতো, আমরা বলছিলাম ওই দাবার দিচ্ছি, কথা বলছে। এখন দেখ কোনো আলেমরা কোনো কথাই বলে না, চুপ হয়ে গেছে। দাদাজান বয়ান সামনে চালাই যেতে আছে। আব্বাজান রহমতুল্লাহ চিন্তা করেন সর্বনাশ তো হয়েছে। আব্বাজান পিছন থেকে বলে যে, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে। কইয়া দৌড় এসে থেকে দৌড়, কারণ ধরে যদি মারি দেয় এসে এসে গেছে দৌড়। আল্লাহর কুতুবকে দেখছি, কে বেজার হবে আর কে খুশি হবে, এ চিন্তা দেরি করতেন। ওই হাদিসে আমল করছে যে হক জানার পরে চুপ থাকা গঙ্গা শয়তান। আল্লাহর কুতুব বলতেন, কিয়ামতের মাঝে আমি গঙ্গা শয়তানই উঠতে আল্লাহর দরবারে চাই না। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, আহা কলে আকাবির আকাবির। আচ্ছা এই বলল টইলিয়া এই 53-54 বছরে ইসলামকে জবাই করছে, কথা ঠিক না বা ঠিক? এরপরও ওই লাইন ধৈর্য চলা, হ্যাঁ আকাবির অনুযায়ী তো আমাদের চলতেই হবে, কিন্তু আকাবির কোন নকশনবিনয়, কোন কায়দায়, কোন সময় কি বলছে ওইয়া বাদ দিয়ে এখন হইছে হইলে দুনিয়ার বহু, দুনিয়ার মোহব্বত, এইটা হলে ঢুকছে। কারণ আপনারা অনেক না জানলো, আমরা কিন্তু জানি অনেক ঘটনা, কিন্তু আমরা বুঝি, এবং ঘটনা কিসের জন্য কি করে তাও বুঝি, আল্লাহ মাফ করুক। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, যে দোয়া চাই, দোয়া করি, বলা অনুযায়ী আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, আমরা শোনা অনুযায়ী যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। ওই যে বারবার বলা হয়, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দরবারে বহুত দূর থেকে আল্লাহর বান্দা গেছিলেন হুজুরে বয়ান শোনার জন্যে, কিছুক্ষণ পরে উঠে রওনা করছে। কী ব্যাপার, আপনাকে তো অপরিচিত মনে হয়, কোথার থেকে আসলেন? বাড়ি অমুক জায়গায়। আসছিলেন কেন? হুজুরে বয়ান শোনার জন্যে। রওনা করলেন কেন? বয়ান শোনা হয়ে গেছে। কি হইল? কি বয়ান শুনলেন? এতকাল যাবৎ আমরা বয়ান শুনতেছি, আমাদের আরও শুনতে মন চায়, তা আপনি একটু সময় থেকে রওনা করলেন। বলে ভাই আমি তো বুড়া মানুষ, মুরব্বী, হুজুরে অত বয়ান মনে রাখতে পারবো কিনা সন্দেহ। তো হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বললে ফেললো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। বলে এমন কি বয়ান শুনান তো। তখন সে বলতেছে, মুরব্বী, হুজুর বয়ানের ভিতর বলতেছেন, এ আল্লাহর বান্দারা, এখন থেকে নিয়ত করে ফেলান, গুনার কাজ আর করবো না, নেকের কাজ ছাড়বো না। তখন আল্লাহর ফজল আমি নিয়ত করে ফেলছি, আমি গুনার কাজ আর করবো না, নেকের কাজ ছাড়বো না। এই একটাই আমার যথেষ্ট। কারণ কি, এখানে যারা আছেন নামাজ পড়া কি আসতে বলে, ওয়াজ জানেন না? জানেন না? কি ওয়াজ জানেন? রোজা রাখা রমজানে কি এই ওয়াজও তো জানেন। মাশাআল্লাহ, ধনী হয়েছেন। হজ যাকাত আদায় করা কি? মাশাআল্লাহ।
তাও তো জানে পর্দা করা কি, এইটা মনে অনেকে জানি না, এইটা সমস্যা, এইটা অনেকে জানি না। শোনেন, এই হুকুমটা কিন্তু কোনো আলেমের না, কোনো পীরের না। পর্দা হুকুম এটা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করছেন পর্দা, কোনোদিন রহিত হবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ ফরজ ফরজ, কোনোদিন রহিত হবে না। সব যদি না মানে কিন্তু আল্লাহর হুকুম রহিত হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই পর্দা আল্লাহর হুকুম ফরজ জানেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে হারাম থেকে বাইসে থাকা ফরজ, তাও জানি, ঠিক কিনা? কিন্তু অনেকেই এরকম এখনও থাকতে পারে, চরমলাইতে আসছেন, আল্লাহ কি বুঝতেছে জানি না, দোয়া করি আল্লাহ বুঝদান করুক। আল্লাহ এখনও 5 ওয়াক্ত নামাজ মনে হয় ঠিক মতো পড়বেন না, চরমলাই থেকে যাইয়া এরকম 2-1 নিয়ত মনে হয় এখনও থাকতে পারে। কি পারে কি পারে না? হ্যাঁ, আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকায়। কোন দিকে তাকায়? নিয়ত করতে সমস্যা কি? যে আল্লাহ যখন সর্বনে মাঠে নিয়েই আসছো, মালিক আমার হুশ থাকতে জীবন থাকতে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিয়ত করতে পারি? এই নতুন বাজান হাত উঠাও তো আল্লাহু আকবার করিয়া। আল্লাহ আপনার কবুল করে নেন। বিপদেই তো পড়ছেন না? অনেক যুবকরা তো একটু বিপদেই পড়তেই পারে। এবার যুবকের সংখ্যা অনেক, মাশাআল্লাহ। দেখা করার সময় দেখছি তো অনেক যুবক। তাই যুবকদেরকে যখন আল্লাহ দ্বীনের বুঝ দেবে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিবর্তন করবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, আল্লাহর রহমতে। ঠিক আছে? তাই যেই কথা বলতে চাইছিলাম, নামাজ ছাড়বো না, এরপরে আল্লাহর হুকুম ফরজ ছাড়বো না। এই যে বয়ান উলামায়ে কেরাম করবেন, নিয়াজ যদি করতে পারেন, দিলের মালিক তো আল্লাহ। দিলের মালিককে আপনি ভয় করেন কেন? নিয়ত কইরে বসেন তো, দেখেন দেখেন রাস্তা সহজ কইরে দেওয়ার মালিককে পানির মতো আল্লাহ করিয়ে দেবেন, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? কেমনে সহজ করে জানেন? আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি একদিন পাকের ঘরের ভিতরে ঢুকছে, ডুইকে দেখে দাদু পাক করতেছে। দাদু, কথা বলছেন না, পাকের করে না, এমনি পাক করতেছে না। এমনি একদিন জিজ্ঞেস করে আর কি, যে তুমি তো অনেক রাত্রে তলেবে এলেমদেরকে খাওয়াই লইয়া ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়, তাহলে তোমার তো 2-1 দিন হজরের নামাজ নিয়ম অনুযায়ী কাজা হওয়ার কথা। অনেক রাত্রে ঘুমাইলে হজর নামাজ কাজা হচ্ছে না, তোমার কি হজর নামাজ কাজা টাজা হয়? তখন সে বলতেছেন, আল্লাহর ফজল ও করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কিভাবে? তখন দাদু বলতেছেন, যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকে উঠাইয়া দিয়া যায়। মাল্লাহুল মাওলা আল্লাহুল। তা আপনার আমি নিয়াত করতে অসুবিধা কি? আমার মালিক তাকাই আছে না? সহজ রাস্তা কে করবে? তাহলে এরকম নিয়াত কইরা মজবুত ভাবে আমরা যদি আল্লাহর রহমতে পথ চলতে পারি, সমস্ত রাস্তা সহজ আল্লাহ করে দেবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করে নেন। শোনেন, কথা মানলে এখন তো অনেক দেখা যায় চরমনের, আল্লাহ মাফ করুক, 2-1 জন, বেশি না, লক্ষের ভিতরে 2-1 জন, হিসাবের মধ্যেই না। আমরা যাই হোক, এখন আমিরের দায়িত্ব আমার মাথায় পরামর্শ ভিত্তিক আসছে। যোগ্যতা আমার কাছে হাজার হাজার লোক মজলিসেও আছে, অনেক শক্তির দিক থেকেও অনেক আছে, বড় উঁচা ডাঙ্গুর দেখতেও তাও আছে। কিন্তু যেহেতু পরামর্শ ভিত্তিক আমার মাথায় দায়িত্ব আসছে, আমি সাধ্য অনুযায়ী আপনাদের কোরআন এবং হাদিস অনুযায়ী চেষ্টা করি কথা বলার জন্য, মানার জন্যে। যদি কেউ এখানে যে ব্যাপার কি হের কথা মানতে হবে, কোন দিক দিয়ে সে আমার থেকে বড়, তাহলে বরকত আসে। আর যদি একটা বট গাছ, তাল গাছ, বেল গাছ যদি মাইন নিয়ে আপনি চলেন, দেখবেন বরকত আসতে থাকবে। এই জন্যই আল আমরু ফাওকাল আদাব,
আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কথা দেখেন, কথা না মানলে বিপদ কি হয় অত আলোচনা আমরা সংক্ষেপে বলতে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছে, আল্লাহ হাবিব কিছু আমলের কথা বলেন যার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আমলের কথা, নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন। সে বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, একটু বাড়াবো না কমাবো না। সে যখন রওনা করে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন দেখে নাও। তাইলে কথা যদি ঠিকমতো আল্লাহর মধ্যে মানা যায়, 100 জনের ভিতরে 100 জনই আল্লাহ কামিয়াব দান করে, পরীক্ষিত। আর যারাই চালাক হইছে হেরাই বেকায় দেয় বস। সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং কর চলে না। এই তরিকার ভিতরে ইঞ্জিনিয়ারিং কর চলে না। ওই ইঞ্জিনিয়ারের ঘটনা আব্বাজান বলতো শুনছেন না? ইঞ্জিনিয়ার পালকিতে আগে যাইতো মুরব্বীরা, তো এখন কান্দের ভিতরে ইঞ্জিনিয়ার পালকিতে যায়। সামনে খাল ছিলেন তো, খাল বাচ্ছে। এখন যারা নাকি পালকি টানে বলতেছেন, স্যার পালকি থেকে নামা লাগবে। কেন? সামনে খাল। তো খাল কি হয়েছে, একটু পানি মাপো তো। তাই পাশে মাপছে 1 ফুট, যাইতে যেতে 3.5 ফুট, এইবার আবার হুটতে আবার 1 ফুট। এখন ইঞ্জিনিয়ার গড় করছে, কি করছে? 3.5 ফুট, 1 ফুট, 2 ফুট, 2.5 ফুট গড় করছে। গড়া করার পরে যে হারা গেছে এই বাজছে এখন 2.25 ফুট বা 1.5 ফুট। এখন ইঞ্জিনিয়ার বলতেছে পালকি চালাও, চলবে। এখন যখন 3.5 ফুটের জায়গায় গেছে, এখন তো পালকি ডুবে। ঠরো কি হয়েছে দেখো, হিসাব ভুলটুল হইল কিনা। তারা হিসাব মিলেই টিলেই করলে হিসাব তো ঠিক আছে, পালকি ডুবে কেন? তখন যারা পালকি লই এখান দিয়ে টানে, তারা বলতেছে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না। এই তরিকার কাজের ব্যাপারে ইঞ্জিনিয়ারিং গড় চলে না। অত চালাক হইলে বরকত পাওয়া যায় না। এই জন্য শোনেন না আব্বাজান যে বয়ান শুনাইতেন, হ্যাঁ, এক আল্লাহর বান্দা যে আল্লাহর ওলির ধরছে ধরার মতো, দইরা বলতেছেন হুজুর তাবিজ একটা লেখাই লাগবে। হুজুর বলতেছে বাজান আমি তো তাবিজ লিখতে জানি না। এমন ধরছে না সর বলতে সারি না, এমন কোনো কাজও করতে পারে না, যেখানে যায় জড়াই ধরে। কিরে আমি কোনো তাবিজ লিখতে জানি না, তারপরে তুই আমার জ্বালাইতে আসো। বলে হুজুর তাবিজ না রাখলে ছাড়বো না। তা শেষ করে কাগজ কলম নিয়ে আয়। এখন কাগজ কলম নিয়ে আসছে, এখন হুজুর লিখতেছে মাই নেহি জানতা ও নেহি সারতা তু জানো আর তেরা বন্দা। হে আমার মালিক, আমি কিচ্ছু জানি না, তোমার নাসর বন্দা ছাড়ে না। এখন কি করব? এখন তুমি বোঝা, তোমার বন্দা বুঝুক। ওই তাবিজ পাইয়ে তো পাগলাই খুশি যে হুজুরে তাবিজ লিখে দিয়েছে। কি লেখছে তোর খবর নেই। এখন ওই তাবিজ নিয়ে আর যে কোনো রোগীর সঙ্গে বান্ধে সঙ্গে সঙ্গে রোগ ভালো, যেখানে বান্ধে ভালো। এখন ডাক্তারই বন্ধ হয়ে যাওয়া শুরু করছে। ব্যাপার কি? কলে শুনছে, গেল অমুকে কুমড়ে করে একটা তাবিজ আনছে, ও যে রোগে লাগায় সব ভালো। এখন সবাই চিন্তা করলো একটু ঘটনা রাখি দেখতে হইবে তো। তোরা ডাকি মেকে নিয়ে এসে কলে এই বেটা কি হয়েছে? কলে কইয়েন না, এই তাবিজ আনতে আমার ঘাম ছুটে গেছে। তাবিজ আনতে আমার ঘাম বের হয়ে গেছে। কল তাকি হুজুর রে এমন ধরছি, ও সারি তো নাই। এরপরে হুজুর তাবিজ লিখেতেছে, আল্লাহ বরকত দিতে আছে। দেই তাবিজটা দিত, তা খুইলে তারপর দেখে লেখা মাই নেহি জানতা ও নেহি সুরতা তু জানো আর তেরে বন্দা। মালিক আমি কিছু জানি না, তোমার বন্দাও ছাড়ে না, তুমি বুঝো আর তোমার বন্দাই বুঝো। তখন আল্লাহর বান্দারা বলতেছেন কাজ হয়ে গেছে, কারণ আল্লাহর কাছে এমনভাবে সফর তো করিয়ে দিছে, অমাইয়াতা ওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু, আমার মালিকই যথেষ্ট হয়ে গেছে।
কথা ঠিক কিনা? ওই যে শোনেন নাই, ডাকাইতের দল দরবেশ সাইজে যাইতে আস। এখন এক আল্লাহর বান্দা, এখন রাত্র হয়ে গেছে, ডাকাইতে থাকবে কোন জায়গায়? রাতে থাকুন না, জায়গা নাই তো। এখন যাইয়া এক আল্লাহর বান্দার মেহমান হয়েছে। কলে আপনারা যান কোথায়? কলে জেহাদে যাই। জেহাদে আমরা মুজাহিদ, আল্লাহর রাস্তায় জেহাদ করতে যাই। বোঝেন তো কি জেহাদ করবে? ডাকাইতের দল। তো এখন জেহাদ করতে রওনা করছে। এখন আল্লাহর বান্দা, এরা মুজাহিদ, এমনভাবে ওর আল্লাহ যত সাধ্য শক্তি দেশে সেই অনুযায়ী মেহমানদারি করাইছে। করাবার পরে তারা যে ওই যে গোস্ত খাইয়ে, হাড্ডি, মাছ খাইয়ে কাটা, এগুলো রাখছে না, এইগুলা করছে কি চিনতে পারে? তার ছেলে আসলে একটা পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইসিস। চিনতে করছে আল্লাহর রাস্তায় মুজাহিদ, এরা দিনদার, এদের তো ঝুটা অনেক বরকত। এই চিনতে করি আল্লাহর বান্দা করছে কি, ওই ছেলে যে প্যারালাইজড, ওই প্যারালাইজের দেশে ডলা আল্লাহ ভালো করে দিচ্ছে। কথা ঠিক কি না? তাহলে আপনারা দেল মন ভালো করিয়া বসে, আমরা ঝামেলা হইলেও আপনাদের দিলের দিকে তাকাই আল্লাহ আপনাদেরকে বরকত দান করবে। কথা ঠিক না? ঠিক, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা শুনতেছেন, এই যে কোনো কথা, যে কোনো আলেমের কথা শোনা যাবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের পদঙ্ক অনুসরণ করতে হবে। আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহ কে পয়দা করবে? কারণ রব্বুল আলামিন এই যাকে চায় ইউতিহি মাইয়াশা, আল্লাহ তাকে দান করে। এইটা তোমার আমার শক্তির বলে আল্লাহ বলতে পৌঁছা যায় না, কোনোদিন যায় না। এই জন্য তো সবসময় দোয়া করতে হয়, মালিক সব সুপর্দ করে দিলাম। কথা বলেন না কেন? এবার দেখাও গেছে যারা সফরদার মতো সফর করতে পারছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে রাস্তাও তৈরি করে দিচ্ছে। সব জায়গায় চালাকি চলে না, ইঞ্জিনিয়ারিং ঘর চলে না। এই তরিকা মকবুলিয়াতের তরিকা, আল্লাহ কবুল করছেন। লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সাথে জড়াইয়া দিনদার হয়ে গেছে। আল্লাহর অলিদের, আল্লাহর খাস বান্দাদের পানি এই জমিনের ভিতরে আছে না? সেইভাবে নিয়ত করিয়া বসেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে বরকত দেবে টের হইবেন না। কথা ঠিক কিনা? তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, দিন পরিপূর্ণ কি নিয়ে বাড়ি যাইবেন? দিন কি পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতে আর কোনো দিক নাই। এখন দিন বলতে আবার অনেকে কি বলছেন, ওই যে সূর্য ওঠার পর দিন সেই দিন না। এই দিন কাকে বলে? হাদিসে জিবরিল সবসময় খেয়াল রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামরা ওই মজলিসে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন। একজন ব্যক্তি আসলেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, এই ব্যক্তি মদিনা শরীফের লোক না, মদিনা শরীফের লোক না, ব্যক্তি মুসাফিরও না। কারণ মুসাফিরের তার সঙ্গে কিন্তু আলামত চিহ্ন থাকে না, কিন্তু এরকম কোনো চিহ্ন আলামতও নাই। ব্যক্তি আসলো সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসছে। কিন্তু বহু সাহাবায়ে কেরাম ওই মজলিসে উপস্থিত। হাদিস সহিহ না গায়রে সহিহ? এসব মুহাদ্দিসরা বসা, কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? অনেক সাহাবায়ে কেরাম মজলিসে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও উপস্থিত। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম কিছু বলেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, এই জন্য কিছু বলেন না। ব্যক্তি যেই আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসছে, অন্য রাওয়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর ভিতরে হাত রাখছে। সাহাবায়ে কেরাম তাকাই তাকাই দেখতেছে, এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটুর উপর হাত রাখছে, মিশাই হাঁটুর সঙ্গে পড়ছে, কে সে? সবাই আশ্চর্য হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় আদবওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন না কেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তারাও তো কিছু বলে না। এখন আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন করছে। কয়টা? এই মুখস্থ করেন। কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সংজ্ঞা দিলেন, এক আল্লাহর হয়ে ইমান আনা, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই এরকম খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমান যাকে বলা হয়। শোনার পরেই প্রশ্নকারী উত্তর দেয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি ঠিকই বলছেন। এখন সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য হয়ে গেছে। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর দেওয়ার পরে সে বলছেন ঠিকই বলছেন, এর অর্থ কি আগে থেকেই প্রশ্নকারী উত্তর জানে। সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য। 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? এই সমস্ত আমলের কথা বললেন। কির কথা? এই যে নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা। আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হইলে খেয়াল করে আল্লাহ তো আমাকে দেখে, আল্লাহ তার অন্ধ না। কথা ঠিক না? আব্বাজান বলতেন যে আসাতে যে কেরাম মুহাদ্দিসিনে কেরাম যখন এই হাদিস পড়াতেন তখন বলতেন অন্ধের সঙ্গে উদাহরণ দিয়া, অন্ধ আসামি আর চক্ষুওয়ালা আসামি। যখন চক্ষুওয়ালা আসামি জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে দাঁড় হয় না গলা টান সিনা টান, আদব সহকারে জড়সড় হইয়া সম্মান। আর যখন অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, কি সিনিয়র টান না আদব? কে ওই অন্ধ কি জজকে দেখে? হ্যাঁ, যদি অন্ধকে প্রশ্ন করেন, এ অন্ধ তুমি তো জজকে দেখো না, তাহলে তুমি এইভাবে আদব সহকারে দাঁড় হইলা কেন? তখন অন্ধ কি উত্তর দেয়, যদিও নাকি আমি জজকে দেখি না, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। কি কথা ঠিক কি না? তাইলে বোঝা গেল এমনভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। কোনো ইবাদত, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, দান সদকাও কবুল হবে না, হজও কবুল হবে না, জিকির আজকারও কবুল হবে না, কোনো নেক কাজ আপনারা যেটা মনে করেন কোনোটা কবুল হবে না। অবস্থা কয়টা? বলেন, মুখস্থ করেন, আবার মুখস্থ করেন, বলেন 2টা। হয়তোবা আল্লাহকে হয়তোবা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এখন ইবাদত তো করি ঠিক, কিরা দেখে? হ্যাঁ, অনেক কিন্তু দেখা যায় যখন নাকি বাহিরে চলাফেরা করে তখন আমল আখলাক খারাপ, লেনদেন খারাপ, বিভিন্ন ধরনের সমস্যা। কথা বুঝছেন? আর যখন মজলিসের মধ্যে থাকে তখন একটু দেখায়, একটু সিনেটা লাড়া দেয়, আবার একটু সিল্লেই ওঠে, একটু দরবেশি দেখায়। আর যখন গোপনে কেউ দেখে না তখন ও শয়তানের 160 হয়। আছে না নাই? কারণ তখন তো আল্লাহকে দেখে না, না দেখে? হ্যাঁ, তাইলে ওর ইবাদত এবং এই দরবেশি কার জন্য হয়েছে? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, অন্যকে দেখাবার জন্যে যারা ইবাদত করে, দরবেশি করে, ওই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইবাদত অবস্থা করে থাকবে, আল্লাহকে দেখতেছে তো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ কবুল করে না। আর এই খেয়াল পয়দা করার জন্যই আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে। এই খেয়াল পয়দা করার জন্য এই তরিকার 5 ঔষধ। কথা ঠিক কিনা? দেখেন না আপনি, এই ঔষধ তয় করে দেখেন। আমার আব্বাজান দাদাজান বলতেন, দাদাজান তো চ্যালেঞ্জ করে বলতেন যে তোমরা নিয়ম অনুযায়ী একটু এই তরিকার সবক আদায় করো, তো যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও।
কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদের কেউ গালি দিতে পারে নাই। আপনি চেষ্টা করবেন না, আর শুয়ে শুয়ে আপনি মিষ্টি পাইবেন, একটা অযৌক্তিক কথা না মেয়া। আপনি পড়াশোনা কষ্ট করে রাত্র রোজগার করে করবেন না, আর আপনি পাশ করি একটা ডিগ্রি আপনি ঘরে এসে যাইবেন, একটা অযৌক্তিক কথা না? চেষ্টা করলে তো ফল পাওয়ার আশা করা যায়। তাহলে দিন কি পাইলাম বলেন? ঈমান, ইসলাম, ইহসান। যখন প্রশ্নকারী চলে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? কি প্রশ্ন? কি বলো না? ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমরা চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। তাহলে কয় জিনিসের নাম দ্বীন? বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাইলে এখন আমার বাজানদেরকে বলি, উদখুলু ফিস-সিলমি কাফা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামার দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর হবে? আছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, দিনে পুরা ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহর শুধু ভাঙ্গা ভাঙ্গা খুব বাংলা কথা বলতেন। মালিক চিন্তা করলে তো কামিয়াব। আব্বাজান বলতেন এখন ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কার হাতি দেখা? বলে তাকামুন। এই জানেন তো, আবার বলছি, কেন বলছি? ঈমান বাড়ে, আলোচনার মাধ্যমে কি হয়? তাজা হয়, পোক্ত হয়, বাইরে যায়। চাইর অন্ধ গেছে হাতি দেখতে, অন্ধে হাতিকে চোখ দিয়ে দেখে? হাত দিয়ে তোগাই বোগাই হাতি দেখে। শক্ত আসি। এখন কেউ পাইছে সুর, পা, শরীর, কান, এই চারি জিনিস মিললেই তো হাতি। এখন যে সুর পাইছে, মন্তব্য কি? লম্বা কাশির মতো মোটা। পা পাইছে খাম্বার মতো মোটা। কান পাইছে কুলার মতো চ্যাপটা। শরীর পাইছে ঘরের মতো। চাইর অন্ধ একাত্রিত হয়েছে, কি রে হাতি দেখতে গেলাম, কেমন দেখলি? আর এক অন্ধ বলে হাতি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে কিছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, যে পা দেখছে। আর একজন বলে কিছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা, যে কান দেখছে। কিছুই দেখো নাই, হাতি তো ঘরের মতো, যে নাকি শরীর দেখছে। ঝগড়া বাজছে না বাজে নাই? চোখ খোলা ব্যক্তি ফাঁস দিয়ে যায়। এই তোদের হইল কি, ঝগড়া করস কা? কলে ঝগড়া করি, আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, ওরা তো দেখছে হাত দিয়া। তাহলে যে যেভাবে দেখছে মন্তব্য সেভাবে। তখন বলতে চাই তোরা ঝগড়া করিস না, পুরনো হাতি কেউ দেখো নাই। ওই চাইরু জিনিস মিললে তার নাম হাতি। কথা ঠিক কিনা? তাই বর্তমানে দিন হইছে, ইসলাম হইছে অন্ধের হাতি দেখা। এই ইসলামের মৌলিক 4টে কাজ নিয়ে আল্লাহ রসুল আসছেন। কয়টা কাজ? মুখস্থ করেন, বেশি পড়ে থাকবেন, বলেন কয়টা? 1 নম্বর বলেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। আল্লাহর মধ্যে 4টা সর্বনাই আছে। অনেকে বলে সর্বনাই তো দাওয়াত নাই। তা আপনারা আইসেন কেমনে? হাওয়ায় আইসেন না দাওয়াতের মাধ্যমে আইসেন? তাহলে দাওয়াত আছে, তালিম আছে। আচ্ছা, তাজকিয়া নফসের কাজ, জিহাদ। এখন কথা আছে বাজার, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। আল্লাহর কুতুব ফজলুল রহমাতুল্লাহি আলাইহি শোনেন, তিনি বলতেন বাজান আমার ভিতরে দিনের কোনো অংশ যদি কমতি থাকে তোমরা আল্লাহ আমাকে ধরাইয়ে দেবা। কারণ আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরা ঢুইকে আসো, আমার ভিতরে কমতি থাকলে আমি ধরা খেয়ে যাব, কি হবে তা জানি না। এই জন্যই তো আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াতের ব্যাপারে পাগলের মতো সারা দেশ ঘুরতেন। ঘুরতো না? তালিমের ব্যাপারে 88,000 কোরআনুল কারীমের
প্রতিষ্ঠান খোলার জন্য ঘোষণা দিয়া মুরব্বীরা যারা বয়স্ক তাদের জন্য আবার একটা ট্রেনিং কোর্স পদ্ধতি করছে। 15 দিনে তাদের কেরাত সহির জন্য, জরুরি মাসালা শেখার জন্য। অনেক চরমনাই মুজাহিদ এখনও শোনা যায়, অনেক বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কেরাত সহি হয় নাই। এটা আসলে দুঃখ, এটা কিন্তু কষ্ট। মস্কে বসেন না, খবরদার। 5টা সূরা যদি সহি করেন তাহলে তো আল্লাহর রহমতে কামিয়াব। ছোট ছোট সূরা নাই? এই কুল হুয়াল্লাহ সূরা, ফালাক, সূরা নাস, ইন্না আতাইনা, ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুস, আছে না নাই? সূরা ফাতিহা সহ 4টা সূরা আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরে ঘুরে নামাজ পড়বেন, আল্লাহর রহমতে নামাজ সহি। কিন্তু দিনের তো একটা টান থাকা লাগবে, দরদ থাকা লাগবে। এইটাকে যদি আপনি বেহুদা মনে করেন, ফজলা মনে করেন, অতিরিক্ত মনে করেন, তাহলে তো এটা আয়াত্তে আসবে না। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু দুনিয়ার কাজের গুরুত্ব বেশি দেয়, আখেরাতের কাজের ব্যাপারে গুরুত্ব কম, এইটাকে মনে করে অতিরিক্ত। এই জন্য আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, প্রথম সূরা বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামে আগুনে ভোগবা, বুঝবা কেমনে? কাজ 2টা সামনে আসছে, আখেরাত এবং দুনিয়া। তুমি যদি ওই সময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন আল্লাহর ফজল ও করমে আশা করা যায় প্রথম চোটে মালিকের বেহেশতে। আর যদি ওই সময় দুনিয়াকে অগ্রাধিকার আর আখেরাতকে পিছনে, কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপরে জাহান্নামে যাওয়া লাগে নাকি? এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা আখেরাতের কাজের ব্যাপারে অগ্রাধিকার বেশি দিত, তারপর দুনিয়া, এটাও তো আখেরাত। কথা ঠিক না? ঠিক। এই ব্যাপারে অনেক দুনিয়ার কাজকর্ম বিভিন্ন আছে না, এগুলাকে পরে তারা এইভাবে স্থান দিত। তাহলে এইটা লাগবে কি লাগবে না? তাজকিয়া নাফস লাগবে, ফরজ ওয়াজিব না সুন্নাত? এই যত বাংলাদেশে গন্ডগোল, বড় বড় শাইখুল হাদিস হইয়া, বড় বড় মুফতি মুহাদ্দিস লকব লাগাইয়া, আসলে এখন তাজকিয়া নাফস হয় নাই। শেখ সে এলেম আছে, কিন্তু আসলে এলেমকে কাজে লাগার জন্যে তাজকিয়া নাফস এইটা এখন পর্যন্ত হয় নাই। এই জন্য যা মনে করে তা করে, এই জন্য সব ধ্বংস হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? আর যখন তাজকিয়া নাফস হইতো, তখন কিন্তু কথা বলার ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, কাউকে কথা বলার ব্যাপারে খুব সতর্কতা থাকতো। কি থাকতো কি থাকতো না? এই জন্য তাজকিয়া নাফস লাগবে। সর্বনিতে আল্লাহর রহমতে আছে। জিহাদ যেরকম আছে, ও তরবারি নিয়ে কুফাকুফি করেন তো কি? এইটার নামে শুধু জিহাদ? এইটার নামে শুধু জিহাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহর বান্দাদেরকে বলি শোনেন, এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে সম্পৃক্ততা, এটা কিন্তু আকওয়া ইমান, আওসাত ইমান, দুর্বল ইমান। কথা ঠিক কিনা? শক্তি যদি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাও। কি দিয়ে ফিরাও? ওই পরিমাণ শক্তি হাত দিয়ে নাই, মুখ দিয়ে বললে ফিরাও। ওই পরিমাণ শক্তি বলারও নাই, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা হাদিসের এই অর্থ ব্যাখ্যা করি কি জানেন? মনে মনে ঘৃণা করো। আচ্ছা বলেন তো, এই অর্থটা কোন জায়গা থেকে বানাইলো? কি মুহাদ্দিস সাহেবরা কোন জায়গা দিয়ে বানাইলো বলেন তো? বললেন ফিরাও, হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে বইলে ফিরাও, আর শেষের অবস্থান হইবে মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই ব্যাখ্যাটা কইয়া মনে করছে আমি মনে মনে ঘৃণা করছি, আমার ইমান তো ঠিকই আছে, সমস্যাটা কোথায়? এই জন্য কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক জানি না। এ অর্থও কিন্তু ইহুদিদের চক্র এই ধরনের ঢুকাইয়া দিয়া মুসলমানদেরকে নিশ্চুপ করার প্রক্রিয়াও করতে পারে। কারণ আপনার শক্তি নাই, আপনি বলারও শক্তি নাই, কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকতো কীভাবে অন্যায়কে ফিরানো যায়, তখন কিন্তু আপনার ভিতরে একটা অস্থিরতা আসতো, তখন আপনার ভিতরে একটা চিন্তা আসতো,
কীভাবে এই অন্যায়কে ফিরানো যায়। নাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইল। লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করলো। আমি